করি, গতানুগতিকতার নাম দিন না, ইসলাম না, আবেগের নাম ইসলাম না, আল্লাহর নবীর তরিকা মতো চলার নাম ইসলাম। কথাটা বোঝাতে পেরেছি? আমি যখন বলি তখন কিন্তু সবাই মানে, হ্যাঁ আল্লাহর বিধান নবীর তরিকার নাম দিন। এখন আমি যেটা করতেছি এটা কি আল্লাহর নবীর তরিকা নাকি, এটাকে কোনো সময় মিলায় দেখার চেষ্টা করি না। আমার ভাইরা, সময় কম, আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহর নাফরমানি থেকে বাঁচো, গুনাহ পরিহার করো, আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকো, আল্লাহকে ভয় করো। 1 নম্বর আদেশ। 2 নম্বর আদেশ, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো, সৎ সঙ্গ অবলম্বন করো, ভালো পরিবেশে বসবাস করো, ভালো পরিবেশে থাকার চেষ্টা করো। এতটুকু কথা। এখন খেয়াল করেন, আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে 2টি আদেশ দিয়েছেন। তো 1 নম্বর হলো মুমিন হতে হবে, এটা একটা বিষয়ের আলোচনা। 2 নম্বর, আল্লাহর নাফরমানি থেকে বাঁচো বা আল্লাহকে ভয় করো। এই আল্লাহর নাফরমানি থেকে বাঁচা বা আল্লাহকে ভয় করা, যাকে আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় বলেছেন ইত্তাকুল্লাহ। এই তাকওয়াল্লাহ একটা আলোচনা। 3 নম্বর আলোচনা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ সঙ্গ অবলম্বন করো, এটা আরেকটা আলোচনা। প্রথমে যেহেতু আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে আলো বলেছেন, সম্বোধন মুমিনদের জন্য, আর আমরা এখানে যারা এসেছি আল্লাহর রহমতে আশা করি আমরা সবাই মুমিন, ঠিক না ভাই? ঠিক। মুমিন না হলে তো এখানে আসতাম না। এজন্য ঈমানের আলোচনা অনেক লম্বা। এই আলোচনায় আমি সময় তেমন ব্যয় করব না, সংক্ষেপে কয়েকটা কথা বলে ঈমানের আলোচনা শেষ করব। এরপরে 2টি বিষয় কথা বলবো, একটা হলো তাকওয়া আর একটা হলো মাইয়াতুস সাদিকিন, সৎসঙ্গ। আল্লাহ যদি তৌফিক দান করেন, মনে রাখবেন আল্লাহ এই নিয়ামত, এই আলোচনা থেকে উপকৃত হতে হলে আমাদের অন্তরে থাকতে হবে আল্লাহর ভয়। যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় থাকবে, সে তত বেশি আল্লাহর কোরআনী আলোচনা থেকে উপকৃত হবে। যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি থাকবে, যে আল্লাহর কোরআনী আলোচনা থেকে তত বেশি উপকৃত হবে। এমনিতে কোরআনের আয়াতে আল্লাহ তো বলেই দিয়েছেন, সায়াযাক্কারু মান ইয়াখশা, আল্লাহর কোরআনী আলোচনা থেকে তারাই উপকৃত হয় যারা আল্লাহকে ভয় করে। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, আল্লাহ বলেন কোরআন তাদের জন্য উপদেশ যারা আল্লাহকে ভয় করে। আর এটাকে আমার আপনার যুক্তিতে বোঝার জন্য আমি বলি, এই এতগুলা মানুষের মধ্যে সবাই কি আমাকে দেখতেছেন সমানভাবে না কম বেশি আছে? কম বেশি আছে না? তার কারণ কি লাইটের আলো না চোখের আলো? এটাই আপনি খেয়াল করলে বুঝবেন। লাইটের আলো এত রকম, সূর্যের আলো এত রকম, কিন্তু দেখে মানুষ বিভিন্ন রকম। তার কারণ হলো কারো চোখের পাওয়ার বেশি, কারো চোখের পাওয়ার কম। আর যে ব্যক্তি অন্ধ, এক ব্যক্তিকে এখানে বসায় দেন, সে কিছুই দেখবে না। তার মানে কি এই যে লাইটের আলো নাই? তো মানুষ 3 রকম হয়। একটা হলো চোখের পাওয়ার ঠিক আছে, আর একটা হলো চোখের পাওয়ারের মধ্যে কমতি আছে, আর একটা হলো চোখের পাওয়ার একেবারেই নাই। বুঝলেন? যার চোখের পাওয়ার বেশি বা ঠিক আছে সে পরিপূর্ণ দেখে, যার চোখের পাওয়ার কমে গেছে সে কম দেখে। কম যত দেখে কম তত। কমেরও স্তর থাকতে পারে,
আর যার চোখের পাওয়ার একেবারে নাই সে দেখে না, একেবারেই সে দেখে না, তাই না? ঠিক তেমনি ভাবে আমার ভাইয়েরা, মানুষের অন্তর চক্ষুর একটা পাওয়ার আছে, মানুষের অন্তর চক্ষুর একটা পাওয়ার আছে। অন্তর চক্ষুর পাওয়ার হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় পরিপূর্ণ আছে তারা আল্লাহর কোরআনের আলো থেকে পরিপূর্ণ দেখে। আর যাদের অন্তর চক্ষুর আলো আল্লাহর ভয় কম আছে তারা আল্লাহর কোরআনের আলো থেকে কম দেখে। চোখের আলোর পাওয়ারের পরিমাণ সে কোরআন থেকে দেখে, উপকৃত হয়। আর যার অন্তর চক্ষুতে আল্লাহর ভয় একেবারেই নাই তারা আল্লাহর কোরআন থেকে কিছুই দেখে না। আর এজন্যই বলা হয়েছে কোরআন তাদের জন্য গুমরাহির কারণ হয়। কোরআন যেমন মানুষকে হেদায়াত দেয় না, ঠিক তেমনি ভাবে কোরআন মানুষকে গুমরাহ করে দেয়। কোরআন মানুষকে গুমরাহ করে দেয়। আমি বলি নাই, আল্লাহ নিজেই বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলেন এই কোরআনের দ্বারা আল্লাহ তাআলা বহু মানুষকে গুমরাহ করে দেন। ইউদিল্লু, আল্লাহ বহু মানুষকে এই কোরআনের দ্বারা গুমরাহ করে দেন, আবার এই কোরআনের দ্বারা বহু মানুষকে আল্লাহ হিদায়াত দিয়ে দেন। আল্লাহ নবীর হাদিস, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআনের দ্বারা বহু মানুষকে অনেক সম্মানিত করেন, অনেক উপরে উঠান। ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আবার বহু মানুষকে আল্লাহ তাআলা এই কোরআনের দ্বারাই অনেক নিচে নামিয়ে দেন, অপমানিত লাঞ্ছিত করে। কথাটা বুঝতে আশা করি অসুবিধা হয় নাই। এজন্য আমি বলি, আমরা আল্লাহর ভয় অন্তরে নিয়ে বসার চেষ্টা করব, তাহলেই আমরা এই আলোচনা থেকে উপকৃত হতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কথা বলার ও শোনার তৌফিক দান করেন। আমার ভাইরা, বলছিলাম আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করছেন। মুমিন কারা? আমরা সবাই জানি যে আমরা মুমিন। মুমিন বলা হয় তাদেরকে যাদের মধ্যে ঈমান আছে। যাদের মধ্যে, একটু বলেন, যাদের মধ্যে ঈমান আছে। ঈমান কাকে বলে? কথাগুলি মনে রাখবেন। আমরা সবাই মুমিন, কিন্তু জিজ্ঞাসা করলে সঠিক জবাব হয়তো সকলে দিতে পারবো না। এজন্য অল্প কথা মনে রাখবেন। ঈমান বলা হয়, ঈমানের শাব্দিক অর্থ হলো আত-তাসদীক, বিশ্বাস করা। ঈমান মানে বিশ্বাস করা। ঈমান বিশ্বাস করা। ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন। আমার ভাইরা, শরীয়তের পরিভাষায় ঈমান কাকে বলে? তাসদীকু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই'তিমাদান আলাইহি। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, সবগুলিকে আমলের নিয়তে বিশ্বাস করার নাম ঈমান। আমলের নিয়তে বিশ্বাস করার নাম ঈমান। এই যত কাফের দেখেন না, আল্লাহ নবীর জামানায় যারা কাফের ছিল, ওরাও জানতো, তাকে বিশ্বাস ছিল যে আল্লাহর নবী সত্য নবী, আল্লাহর নবীর যা কিছু সব সত্য, তারা জানতো, কিন্তু মুমিন হয় নাই। জানতো মানে আবু জাহেল একাধিকবার আল্লাহর নবীর তিলাওয়াত শুনতে যাওয়ার পর যখন একজনের কাছে ধরা খাইছে, জিজ্ঞাসা করে, আবু জাহেল তোমার কি খেয়াল, এই যে মুহাম্মদ জানিয়ে আসছে বা যা কিছু বলে এটা কি সত্যি? কয়, শোনো, মুহাম্মদ জানিয়ে আসছে এটা সত্যি। সেটা কি সত্যি? মানো না? মানি না, আমাকে বিষয় আছে।
এক এক গোত্রের ওই সময় গোত্রের এক গোত্রের সঙ্গে আর এক গোত্রের এই হাসাদ হিংসা পাল্লা পাল্লি ছিল, বিভিন্ন কারণেই তাদের এই নেতৃত্ব মাঝবাড়ি থাকবে না, সেজন্য তারা মানে নাই। তাকে জানা ছিল, জানতো তার সত্য, জানার দ্বারা ঈমান হয় না, মুমিন হয় না। আমার ভাইরা, এই জন্য বলছি জানতে হবে, বিশ্বাস করতে হবে আমলের নিয়তি। তো ঈমান হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবগুলিকে আমলের নিয়তে বিশ্বাস করার নাম হলো ঈমান। এবার প্রশ্ন হলো, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে কি নিয়ে এসেছেন? কি নিয়ে আসেন বলেন তো, কি নিয়ে আসছেন? আল্লাহ কোরআন, আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন কোরআন। প্রশ্ন হলো, হুজুর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী নিয়ে এসেছেন কোরআন, তাহলে আল্লাহর নবীর যে হাদিসগুলা এইগুলি নিয়ে আলোচনা করা লাগবে কি লাগবে না? এইগুলির আলোচনা কি, এইগুলির উপরে বিশ্বাস করার প্রয়োজন আছে কি নাই? আমার ভাইরা মনে রাখবেন, আল্লাহর নবীর হাদিসের মধ্যে অনেক স্তর রয়েছে। এই হাদিসগুলিও বিশ্বাস করা ঈমানের মধ্যে। তবে এটা কোরআনের মধ্যে শামিল কি শামিল না, এটা বোঝার জন্য আমি বলি আল্লাহর নবীর হাদিস এগুলিও কোরআনের মধ্যে শামিল। কোরআনের মধ্যে শামিল কিভাবে বুঝতে হবে তো, খালি বললে তো হবে না। আল্লাহর নবীর হাদিস কোরআনের মধ্যে শামিল। কিভাবে শামিল? মনে রাখবেন, যেই কোরআন আমরা পড়ি, যেটাকে কোরআন বলে মানতেছি, যেই কোরআন বলে আমরা যেটাকে স্বীকার করতেছি, এই কোরআন হলো থিওরিক্যাল কোরআন। কি থিওরিক্যাল কোরআন? আর আল্লাহর নবীর 23 বছরের নবুয়তের জীবন, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর 63 বছরে হুজুর ইন্তেকাল করেছেন। এই 23 বছরের নবুয়তের পুরা জীবনটাই হলো এই আমাদের সামনে থিওরিক্যাল কোরআনের প্র্যাকটিক্যাল কোরআন। প্র্যাকটিক্যাল কোরআন একটা হলো থিওরিক্যাল কোরআন, আর একটা হলো প্র্যাকটিক্যাল কোরআন। কোরআন সবটাই, কথা বুঝে আসছে তো আমার ভাইরা? হুজুর প্র্যাকটিক্যাল কোরআন তো আপনি বলে দিলেন, দলিল কি? দলিল আপনাদের সামনে স্পষ্ট। আমার ভাইরা, আম্মাজান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে একজন জিজ্ঞাসা করেন, আম্মাজান আল্লাহর নবীর আদর্শ কি ছিল? আল্লাহর নবীর আদর্শ কি ছিল? আম্মাজান ওই লোকটিকে বলতেছে, ইয়া বুনাই, হে ছেলে, আমা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? হ্যাঁ, আমা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? কানা খুলুকুল কোরআন, আল্লাহর নবীর আদর্শ হলো হুবহু কোরআন। আল্লাহর নবীর আদর্শ হুবহু কোরআন। প্রশ্ন হলো, তাহলে হুবহু কোরআন মানে কি? আমার ভাইরা, আল্লাহর কোরআন নাযিল করেছেন, এটা হলো থিওরিক্যাল। আর এই থিওরিক্যাল কোরআনকে আল্লাহর নবী আমাদেরকে 23 বছর বসে প্র্যাকটিক্যালে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমল করে দেখিয়েছেন। অতএব আল্লাহর নবীর 23 বছরের জীবন হলো প্র্যাকটিক্যাল কোরআন। তো আল্লাহর নবীর হাদিস এর মধ্যে শামিল। বলছিলাম আল্লাহর কোরআন নিয়ে এসেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে। এবার হাদিসের মধ্যে অনেক স্তর আছে, অনেক হাদিস আছে কোরআনের আয়াতের সমান সমান হুকুম রাখে। হাদিসে মাশহুর, হাদিসে মুতাওয়াতির, এগুলি কোরআনের আয়াতের মতো একটা দিয়ে কোরআনের আয়াতকে মানসুখ করা যায়, বিভিন্ন আছে। আবার যেগুলি খবরে ওয়াহিদ বলা হয়, এগুলি অবিশ্বাস করলে কাফের হবে না, কিন্তু সেটাও ঈমানের মধ্যে, যেহেতু সেটা খবরে ওয়াহিদ জন্নি বলা হয় তাকে। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে যেটা নিয়ে এসেছেন সেগুলিকে পরিপূর্ণভাবে বিশ্বাস করার নাম ঈমান। পরিপূর্ণভাবে তাসদীকু মা জাআ বিহি। এই মা মানে যা কিছু। আপনার 10টা আয়াত যদি এনে থাকেন, 9টা মানেন, একটা মানেন না, আপনি মুসলমান না। কথা বুঝাতে পেরেছি?
আল্লাহ নবী যা মানে কোরআনের সব মানেন, একটা আয়াত মানেন না, তাহলে আপনি এখনো মুসলমান হতে পারেন, মুমিন হতে পারেন না। আল্লাহ কোরআনে বলেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, তোমরা কি আল্লাহর কোরআনের, আল্লাহর থেকে আনা কোরআনের কিছু অংশকে বিশ্বাস করো, কিছু অংশকে মানো, আর কিছু অংশকে মানো না? তোমাদের অবস্থা এমন নাকি? বাংলা কথা বলুন তো। আল্লাহ বলেন তোমাদের অবস্থা কেমন? আল্লাহর কোরআনের কিছু মানি, যেটা মিঠা সেটা মানি, যেটা তিতা সেটা মানি না, যেটা কষ্টকর নয় সেটা মানি, যেটা কষ্টকর সেটা মানি না। বিষয়টা কি এমন নাকি? দেখি আল্লাহর কোরআনের পর পুরা তুমি মানো, পুরা তুমি ঈমান রাখো। আল্লাহ আগে প্রশ্ন করেন এটা প্রশ্নবোধক হামজা, তোমরা কি আল্লাহর কোরআনের পুরাটাই মানো না কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? এরপরে আল্লাহ বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। যারা আল্লাহর কোরআনের কিছু মানে কিছু মানে না, আল্লাহর কোরআনের কিছু অংশের উপরে বিশ্বাস রাখে আর কিছু অংশের উপরে বিশ্বাস রাখে না, আল্লাহ বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। যারা কিছু মানে কিছু মানে না, আল্লাহ বলে তাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে অত্যন্ত লাঞ্ছিত অপমানিত জীবনযাপন। খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, অপমানিত লাঞ্ছিত জীবনযাপন। আর কিয়ামতের ময়দানে ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। আমার ভাইরা, যেটা নিজের মনের সাথে মিলে সেটা মানি, আর যেটা মনের সাথে মিলে না সেটা মানি না। যেটা ভালো লাগে সেটা মানি, যেটা ভালো লাগে না সেটা মানি না। অথচ আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। দেখেন আল্লাহ বলতেছেন তোমাদের উপরে জিহাদ ফরজ করা হয়েছে, অথচ জিহাদ তোমাদের কাছে অপছন্দনীয় জিনিস। ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের কাছে পছন্দনীয় জিনিসটা। জিহাদ কি সবাই মানে স্বেচ্ছায় করতে পারে, করতে চায়? আল্লাহ বলে জিহাদ ফরজ করা হয়েছে, ওটা তোমাদের কাছে অপছন্দনীয়। এরপরে আল্লাহ বলেন অনেক সময় এমন জিনিস যেটা তোমাদের অপছন্দ, আল্লাহ তার মধ্যে তোমাদের মঙ্গল রেখেছেন। আবার অনেক সময় এমন হয় যেটা তোমাদের পছন্দ, অথচ তার মধ্যে তোমাদের অমঙ্গল রেখেছি। কিসের মধ্যে মঙ্গল আর কিসের মধ্যে অমঙ্গল ওটাকে আমরা জানি বলেন তো? আমি মাঝে মাঝে বলি আপনি এখান থেকে ঢাকা যাবেন, এই কোটালি বরাবর ধরেন গোপালগঞ্জ থেকে বাসে উঠবেন, বাসের টিকিট কাটা, কোন কারণবশত পথে একটু দেরি হয়ে যাওয়ার কারণে আপনার বাসটা চলে গেল, এত আফসোস লাগে, ঠিক না বেশি? 1 ঘন্টা পরে খবর আসলো ওই বাস ভাঙ্গা দিয়ে এত বিশাল বড় অ্যাক্সিডেন্ট করেছে, জায়গায় মানুষ 20 জন মারা। তখন আর শুকরিয়ার শেষ থাকে না, আল্লাহই বাঁচাইছে। যদি আমি থাকতাম তাহলে হয়তো আমারও জানটা চলে যেত, ঠিক না বেশি? কারণ সামনে যে বাসে অ্যাক্সিডেন্ট করবে ওটা আমার আপনার জানা নাই। তো যারা আমরা ভবিষ্যৎ জানি না, কি হবে জানি না, তারা কেন আল্লাহর জানা, আল্লাহর উপরে আমরা ছাড়ি না?
আল্লাহ যেটা করেন ওটা আমার পছন্দ হলেও ভালো, পছন্দ না হলেও ভালো। এটা কেন মনে করি না? কারণ মানুষের মঙ্গল ছাড়া অমঙ্গল আল্লাহ চান না। শাস্তি দিলেও মনে রাখতে হবে ওটা আল্লাহ তার মঙ্গলের জন্য দিয়েছেন। ভালো অবস্থা দিলেও মনে করতে হবে ওটা আল্লাহ মঙ্গলের জন্য দিয়েছেন। আমার কাছে হয়তো ভালো লাগে বা লাগে না, আমার ভালো লাগা না লাগাটাই তো সবকিছু না। যে মালিক আগে পিছের সব কিছু জানে, সে জানে আমার কিসে মঙ্গল আর কিসে অমঙ্গল। এমন হাদিসে আসে না? হাদিসে আসছে যে এক ব্যক্তি দোয়া করে, দোয়া কবুল হয় না, কবুল হয় না, বড় খারাপ লাগে, খারাপ লাগে। হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন যখন ওই বান্দা, মুসলমান বান্দার দোয়াগুলি আল্লাহ জমা করে রেখেছেন কিয়ামতের দিনের জন্য, ওই দোয়ার ফায়দা যখন তাও সে দেখতে পাবে, তখন সে আফসোস করে বলবে আমার একটা দোয়াও যদি কবুল না হতো দুনিয়াতে, আমি সব আখিরাতে যদি পাইতাম তাহলে কত না ভালো হতো। দোয়া করেন, দোয়া কবুল হয় না, হ্যাঁ দোয়া করেন, দোয়া কবুল হয় না। অথচ দোয়া কবুল হবার মানে আপনি যেটা চাবেন সেটাই দেওয়া হবে তা না। আপনি চাচ্ছেন 10 টাকা, আল্লাহ আপনাকে 2000 টাকা দিয়ে দিল, কোনটা ভালো হলো বলুন তো দেখি? নিশ্চয়ই, কিন্তু বুঝি না। আমি চাচ্ছি এমন একটা জিনিস যেটা আমার কাছে বড় দরকার মনে হয়, কিন্তু আল্লাহ দেখেন ওই বান্দার জন্য ওর মধ্যে অমঙ্গল রয়েছে। তো সেই ক্ষেত্রে আল্লাহ আমার জন্য এমন কিছুর ফয়সালা করেন, আমার থেকে এমন কিছু বিপদ আল্লাহ হটায়া যান যেটা আমি দেখি না। সেই বিপদ যদি আসতো তাহলে আমি যেটা চাচ্ছি সেটা না হওয়ার দ্বারা যতটুকু ক্ষতি হলো, আর ওই বিপদটা আসলে তার চেয়ে কয়েক গুণ 10-20 গুণ আমার ক্ষতি বেশি হতো। ওটা তো আসে নাই তাই জানি না, ওটা আমি দেখি না বলে আমার কাছে ওর মূল্য মনে হয় না। বান্দা যখন কোনো দোয়া করে, আল্লাহ যদি তার এই দোয়া কবুল না করে, ওইটা যদি না দেন, তার পরিবর্তে তার জন্য বিপদ আসতেছিল, আল্লাহ বিপদকে হটায়া দেন। আমি তো দেখি না যে বিপদ ঘটলো, তাই বুঝি না। আর কখনো কখনো দুনিয়াতে যদি কিছুই না দেন, মনে রাখবেন এগুলিকে আল্লাহ কিয়ামতের ময়দানের জন্য আল্লাহ জমা করে রাখি। এমনকি সবাই কামনা করবে কেন আমার সব দোয়াগুলি আখিরাতের জন্য জমা করে রাখা হলো না, বুঝি না। এজন্য একটা হাদিস আছে, আরে প্রত্যেক মুসলমানের সব দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে না বলে এত দোয়া করলাম কবুল হলো না। এই কথা যতক্ষণ পর্যন্ত না বলে ততক্ষণ পর্যন্ত মুসলমানের সব দোয়া কবুল হয়। আমার ভাইরা, আমি বলছিলাম আমরা জানি না কিসে আমাদের মঙ্গল কিসে অমঙ্গল, তাই আল্লাহ বলেন ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। অনেক কিছু যেটা তোমরা অপছন্দ করো অথচ আল্লাহ তার মধ্যে তোমাদের মঙ্গল নিহিত রেখেছেন, আবার অনেক কিছু তোমরা পছন্দ করো অথচ তার মধ্যে তোমাদের অমঙ্গল নিহিত রেখেছি। এজন্য আমার আপনার বুঝের উপরেই পরিপূর্ণ ভরসা করা যাবে না। চেষ্টা তো করতে হবে ভালো বুঝে, যদি না হয় এটা বলা যাবে না এটা হলে ভালো হতো, এই জন্য এটা হলে ভালো হতো না। না, যা ভালো হবে সেটাই আল্লাহ করেছেন। কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল। আল্লাহ আমার তাকদীরে যা রেখেছিলেন সেটাই ঘটেছে। এটা ঈমানের তাকাজা। তো আমার ভাইয়েরা, আমি ঈমান সম্পর্কে আর লম্বা কথা বলবো না, এটার নাম ঈমান। আর ঈমানের তাকাজা হলো আমি আপনি আল্লাহর গোলামি করব, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। এটুক তো কমপক্ষে মানি নাকি মানি না? মানি। এবার আসেন তো, আল্লাহ আমাদেরকে সম্বোধন করে বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর নাফরমানি থেকে বাঁচো। ইত্তাকুল্লাহ এই শব্দটা যে কোরআনে কতবার এসেছে, কতবার, কিন্তু এই শব্দটার তর্জমা আমাদের দেশে অধিকাংশ উলামায়ে কেরামের তর্জমা করেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। অনেকে আছে তাহকিক জানেন না, আর জানার পরও তর্জমা এটাই করেন, কথা নেব।
আমি তর্জমা করেছি আল্লাহর নাফরমানি থেকে বাঁচো। এই তর্জমা আমি একা করতেছি তা না, বহু মুহাক্কিক উলামায়ে কেরাম করেছেন। এই শব্দটা আগে বুঝাবো যে তাকওয়া বা ইত্তাকুল্লাহর শাব্দিক অর্থটা আসলে কি। দেখুন, ইত্তাকু শব্দটা এসেছে তাকওয়া থেকে। তাকওয়া শব্দটার মূল ধাতু হলো ওয়াকায়াতি, যার মানে হলো বাঁচানো। আমরা সবসময় দোয়া করি, আপনাদের সবাই মুখস্থ আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। বলনা ওয়াকিনা আমাদেরকে বাঁচাও, ওয়াকায়াতি থেকে কি আদেশ সূচক ক্রিয়া, ওয়াকিনা আযাবান নার আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। সেখান থেকে ইত্তাকা ইয়াত্তাকি মানে হলো নিজে বেঁচে থাকা, নিজে বেঁচে থাকা। আমার ভাইরা, ইত্তাকুল্লাহ মানে হলো আল্লাহ থেকে বেঁচে থাকো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ থেকে বেঁচে থাকো। দেখেন, মনে রাখবেন আল্লাহ কোরআনের আরবি ভাষায় এমন ব্যবহার অনেক রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আরে আল্লাহ কি এত গরীব দেখি যে আল্লাহর সাহায্য করা লাগে? আমার ভাইরা, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইহফাজিল্লাহা ইয়াহফাযুকা, তুমি আল্লাহকে সংরক্ষণ করো, আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহ কি এত দুর্বল নাকি যে আল্লাহকে হেফাজত করা লাগে? ঠিক আছে আমার ভাইরা, এই জাতীয় জায়গায় একটা শব্দ উজ্জ্ব আছে, শব্দটা হলো ইনতানসুরুল্লাহ মানে ইনতানসুরু দীনাল্লাহ, তুমি যদি আল্লাহর দ্বীনের সাহায্য করো। ইহফাজিল্লাহ আই ইহফাজ দীনাল্লাহ, আল্লাহর দ্বীনের হেফাজত করো। কথা বুঝছেন না? ঠিক তেমনি ভাবে এখানেও কিন্তু একটা শব্দ উজ্জ্ব আছে, ইত্তাকুল্লাহ মানে ইত্তাকু মাসিয়াতাল্লাহ, আল্লাহর নাফরমানি থেকে বাঁচো, আল্লাহর শাস্তি থেকে বাঁচো। আমার ভাইরা, ইত্তাকুল্লাহ আল্লাহর শাস্তি থেকে বাঁচো, আল্লাহর নাফরমানি থেকে বাঁচো। আল্লাহর শাস্তি থেকে বাঁচা আর নাফরমানি থেকে বাঁচার একই অর্থ, কারণ আল্লাহর শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে হবে। আল্লাহর নাফরমানি থেকে না বেঁচে আল্লাহর শাস্তি থেকে বাঁচা যাবে না, তাই না? তো আমার ভাইরা, এর শাব্দিক অর্থ হলো তোমরা আল্লাহর নাফরমানি থেকে বাঁচো। আমার ভাইরা, এবার একটা কথা, তাফসীরের মধ্যে তাকওয়ার ব্যাখ্যা লিখেছে, তাফসীরের মধ্যে তাকওয়ার ব্যাখ্যা লিখেছেন, ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াজতিনাবু নওয়াহি আলা তরিকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আদেশগুলিকে মেনে চলো, আল্লাহর নিষেধগুলি থেকে বেঁচে থাকো, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী। বুঝছেন না? আল্লাহর আদেশগুলিকে মেনে চলো, আল্লাহর নিষেধগুলি থেকে বেঁচে থাকো, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী। সংক্ষেপে বলতে হবে আমার ভাইরা, এই কথার সঙ্গে আর আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো এই কথার সঙ্গে কোনো মতবিরোধ নাই, কোনো দ্বিমত নাই, বরং একই কথা দুই ভাবে বলা। কারণ আল্লাহর নাফরমানি মানে কি? আল্লাহর আদেশ মানা, আল্লাহর আদেশ না মানা আল্লাহর নাফরমানি, ঠিক না বেঠিক? আল্লাহর নিষেধ থেকে না বাঁচা আল্লাহর নাফরমানি, ঠিক না বেঠিক? তো আল্লাহর আদেশ মানা আল্লাহর নাফরমানি থেকে বাঁচার একটা উপায়, আবার আল্লাহর নাফরমানি থেকে বাঁচা এটা আল্লাহর নাফরমানি থেকে বাঁচার উপায়, আবার আল্লাহর নবীর তরিকা অনুযায়ী করা আল্লাহর আদেশ। অতএব আল্লাহর নবীর তরিকার অনুসরণ না করা আল্লাহর নাফরমানি। অতএব নাফরমানি থেকে বাঁচতে হলে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী কাজ করা লাগবে। তো আল্লাহর নাফরমানি থেকে বাঁচা আর আল্লাহর বিধানগুলি তার নবীর তরিকা অনুযায়ী মানা একই কথা, ঠিক না ঠিক? এবার আসুন আমার ভাইয়েরা, যে অধিকাংশ উলামায়ে কেরাম বলেন আল্লাহকে ভয় করো,
এই অর্থটা এখানে কিভাবে আসলো? কিভাবে আসলো? ইত্তাকুল্লাহ মানে নাফরমানি থেকে বাঁচো, ভয়টা আসলো কোত্থেকে? আমার ভাইরা মনে রাখবেন, আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করার কোন বিকল্প রাস্তা নাই। আল্লাহর ভয় যার অন্তরে নাই, সে আল্লাহর নাফরমানি থেকে বাঁচবে না। অতএব আল্লাহকে ভয় করা আর আল্লাহর নাফরমানি থেকে বাঁচা, এটা আর একটার সঙ্গে এমন ভাবে জড়িত যে আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় ছাড়া কোনো কল্পনাও করা যায় না। কেন? আরো যদি আমি ভিতরে গিয়ে এটাকে ব্যাখ্যা করি, মনে রাখবেন আল্লাহর নাফরমানি থেকে বাঁচা তথা আল্লাহর আদেশ নিষেধগুলিকে মানা আল্লাহর নবীর তরিকা অনুযায়ী, এটা কিন্তু খুব সহজ ব্যাপার না। আমি কঠিন বলি নাই, আল্লাহ নিজেই কঠিন বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরা, ওয়া ইন্নাহা লাকাবীরা। আল্লাহর বিধান মতো জীবন যাপন করা বড় কঠিন জিনিস, ভারী জিনিস, অত্যন্ত বড় জিনিস। এরপরে আল্লাহ বলেন ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের জন্য এটা কোনো কঠিন ব্যাপার না। আল্লাহ বড় বলেছেন, বাকি কেন যুক্তি দিয়ে যদি বুঝতে যাই তখনই সংক্ষেপে মনে রাখবেন, আমরা চলি আমাদের মনে চায় সেভাবে চলি, তাই না? মন জীবন মতো জীবন যাপন করা, এটা আমাদের অভ্যাস। আর মনে রাখবেন আল্লাহর বিধান মতো চলা, এটা কখনো নফসে চায় না। আল্লাহর বিধান মতো চলা নফসে চায় না। নফসের উল্টা চলাটাই হলো আল্লাহর বিধান মতো চলা। এটাও আমি বিনা দলিলে বলি নাই, হাদিসের মধ্যে এসেছে হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। আল্লাহর নবী বলেন জান্নাতকে ঢেকে রাখা হয়েছে নফসের অপছন্দনীয় জিনিসের দ্বারা। নফসে যেটা চায় না এমন জিনিস দিয়ে জান্নাত ঢেকে রাখা হয়েছে। জান্নাতে যদি যেতে হয় তাহলে যেটা মনে চায় না সেই কাজ করা লাগবে। আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে ওয়াহুজিবাতিন নারু বিশাহাওয়াত। আরে নফসে যেটা চায়, মনে যেটা চায়, এই জাতীয় জিনিসের দ্বারা জাহান্নামকে আল্লাহ ঢেকে রেখেছি। এক নম্বর। দুই নম্বর কথা আমার ভাইরা, আল্লাহ কোরআনে বলছে وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলে যাদের অন্তরে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং মন মতো জীবন যাপন করা থেকে নিজেকে বিরত রাখি। মন মতো জীবন যাপন করা থেকে নিজেকে বিরত রাখে। আল্লাহ বলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, একমাত্র জান্নাতই হলো তার ঠিকানা। তাহলে এখানে নামাজ পড়ার কথা বলে নাই, রোজা রাখার কথা বলেন নাই, কোরআন তেলাওয়াতের কথা বলেন নাই, কোন আমলের কথা বলেন নাই। আল্লাহ বলেন মনের উল্টা চলা। কারণ কোন দিনের কাজ করা এটা নফসে চায় না। এক নম্বর। দুই নম্বরে আমার ভাইরা, একদিকে নফস হলো দুশমন আর একদিকে বড় দুশমন হলো শয়তান। শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে এসেছে যে তোমার এই বনি আদমরে আমি জান্নাতে যাইতে দেব না। মানে কথাটা এরকম না, বলতেছে আমি বনি আদমের চতুর্দিক থেকে তার ভিতরে ঢুকে ওয়াসওয়াসা দিয়ে গোমরা করবো, তোমার অধিকাংশ বান্দাকে তুমি শুকরগুজার বান্দা পাবে না। পরিষ্কার কোরআনের আয়াত। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين।
তখন ওই শয়তান বলল, আল্লাহ যেই বনি আদমের কারণে আমাকে তোমার রহমত থেকে বিতাড়িত করে দিলে, আমি ওই বনি আদমকে গোমরাহ করার জন্য তাদের সিরাতে মুস্তাকিমের মাথায় বসে যাব। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, এরপরে আমি তাদের মধ্যে সামনে দিয়ে পিছন দিয়ে ডান দিক থেকে বাম দিক থেকে ভিতরে ঢুকবো। তোমার অধিকাংশ বান্দাকেই তুমি শুকরগুজার বান্দা পাবে না। আল্লাহর সামনে চ্যালেঞ্জ চলে আসছে, বোঝেন? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। তোমাদেরকে যেন দুনিয়ার জীবন ধোঁকা দিতে না পারে, তোমাদেরকে যেন ধোঁকাবাজ শয়তান ধোঁকা দিতে না পারে। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। সেই ধোঁকাবাজ শয়তান হলো ইবলিস। আল্লাহ বলেন, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন। এই দুইজন চায় না। তো সেইখান থেকে জান্নাত কামানো, আল্লাহর বিধান মতো চলা, আল্লাহর নাফরমানি থেকে বাঁচা, এটাকে খুব সহজ মনে করেন নাকি? তো এটা কঠিন জিনিস। এই কঠিন জিনিস যখন আপনি করতে যাবেন, মনে তো চায় না, নফসও চায় না, শয়তানও চায় না। এখন আমাকে এটা করার দিকে উদ্বুদ্ধ করবে কিসে? আল্লাহর ভয় না করলে আল্লাহর মার বড় কঠিন। আল্লাহর মার আমার ভাইরা, আমি এটা বোঝানোর জন্য মাঝে মাঝে মিসাল দেই। জানি না মিসালটা মানুষের কাছে ভালো লাগে না মন্দ লাগে। আপনারা এখানে কত মানুষ আলহামদুলিল্লাহ প্রায় প্যান্ডেল ভরে, যদি আপনাদেরকে বলি মাটির ভিতরে থুতু ফেলবেন, এরপরে এটা খাবেন, খেতে পারবেন? কেউ নেই, মাশাআল্লাহ, কেউ পারবে না বলে মাটির ভিতরে থুতু ফেলে খাইতে। এমনি থুতুই মানুষ বাইরে ফেললে খাইতে পারে না, আর মাটির ভিতরে। কিন্তু আমার ভাইয়েরা, আমার কাছে একটা পথ আছে, সেই পথে আপনার কাছে এটা খাওয়া আর কোনো কঠিন জিনিস থাকবে না। সেই পথটা হলো মৃত্যুর ভয়। আপনার গলার উপরে যদি একটা ছুরি ধরা হয়, অথবা মাথায় যদি একটা পিস্তল ঠেকানো হয়, বলা হয় এটা খাবি তো খাবি, না হলে তোর গর্দান যাবে। এখন কি আর কোনো কঠিন আছে নাকি? কোনো কঠিন নাই। আমার ভাইরা, যদি কারো মধ্যে আল্লাহর শাস্তির ভয় একবার ঢোকে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি একবার ঢোকে, তার জন্য আর কোনো কঠিন কিছু থাকে না। আল্লাহর শাস্তি কত কঠিন এটা বলার মতো সময় নাই। আমি বলছিলাম ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অর্থ সেখান থেকে এসেছে যে আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য আর কোনো বিকল্প রাস্তা নাই আল্লাহর ভয় ছাড়া। সরকারের ভয়ে আপনি হয়তো কিছু কিছু আপনি হয়তো মানবেন, কিন্তু সরকার তো আর সব জায়গা দেখে না। দেখে রাত্রের অন্ধকারে একা একা কেউ দেখে না। কিন্তু মনে রাখবেন, তখনও কিন্তু আপনার দেখার অসংখ্য জিনিস আছে, অসংখ্য। আমি একজন বলবো না, আল্লাহ তো দেখেনি। এই দুই পাশে যে দুইজন ফেরেশতা, ওরা দেখে না? দেখে। আপনার হাত দেখে না, কান দেখে না, চোখ দেখে না? ওরা তো ওইটা আমি এরাই আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনার বিরুদ্ধে সাক্ষী খাড়া করা হবে আপনার কানকে, আপনার চোখকে, আপনার হাতকে, আপনার পাকে, আপনার অন্তরকে, আপনার চামড়াকে। চামড়া এগুলি আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, তখন আপনি হলেন কি করে? ওটা তো আপনি ছাড়া আরাধ্য। আমার ভাইয়েরা, একা একা যখন গুনাহ করেন, যখন নাফরমানি করেন আল্লাহ, একটু চিন্তা করবেন, আমি একা না, আমার আল্লাহ দেখে। আমার সঙ্গে ডান দিকে বাম দিকে দুইজন লেখক ফেরেশতা, ওরা দেখে। কিছু বলার সাথে করার সাথে সাথে ওটাকে লিপিবদ্ধ করে ফেলা হয়। আর এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, কান আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, এই চেয়ার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, সামনের টেবিল আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, এই মাইক আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। যদি আমি মালিকের উল্টা কিছু করি, তাহলে সাক্ষী দেওয়ার সাক্ষীর অভাব নাই। তো আমার ভাইরা,
আল্লাহ দেখেন, আল্লাহর শাস্তি, আল্লাহর ভয় যদি কারো অন্তরে ঢোকে, তাহলে তার জন্য আল্লাহর নাফরমানি করা আর সহজ হয় না। কথা বুঝেছে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর নাফরমানি থেকে বাঁচো আমার ভাইরা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো। এই যে একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যারা আপনারা একটু মুরব্বী আছেন, গহরডাঙ্গার মোহতারাম সাহেব হুজুর, মানে প্রাক্তন মোহতারাম সাহেব হুজুর আব্দুল আজিজ সাহেব, উনি প্রায় সব ওয়াজে একটা কথা বলতেন। উনি বলতেন কি, ভাই মা হাওল কা আসর, মা হাওল কা আসর, পরিবেশের একটা আসর আছে। আপনি 10 জন নামাজি মানুষের মধ্যে থাকবেন, আপনি কোনোদিন নামাজ পড়েন না। 10 জন নামাজি মানুষের মধ্যে 10 দিন 15 দিন থাকার পরে দেখবেন আপনি নামাজে পড়েন না, নিজের কাছেও খারাপ লাগবে। আবার আপনি নামাজ পড়েন, আপনি 10 জন 15 জন বেনামাজির মধ্যে থাকবেন, নামাজ পড়তে যাবেন, তাও দেখবেন আপনার কাছে অস্বস্তি লাগবে। কেউ নামাজ পড়েন না, আমি একা পড়ি। পরিবেশ একটা অনেক বড় জিনিস। মানে আচ্ছা, খানা খাওয়া কি দাঁড়ায় খাওয়া স্বাভাবিক না বসে খাওয়া স্বাভাবিক? বসে খাওয়া। আপনারা কি দেখছেন গুলশানে কিছু কিছু পরিবেশের সব দাঁড়ায় দাঁড়ায় খায়? দেখছেন? আমি এমন তাওয়াতে অনেক জায়গায় গেছি গুলশানে, আজিব জিনিস। মানে সবাই টেবিলে টেবিলে দিয়ে আছে, সব তো জেন্টেলম্যান। আমাকেও দাওয়াত দিছে ওইভাবে। আমরা মাদ্রাসার হুজুর এই মসজিদে গেছি, আর কোনো চেয়ার টিয়ার নাই, বসার কায়দা নাই, সব ওখান থেকে এক একা নিয়ে নিয়ে তারা করে খাবে। মানে আমরা তো খাইতে পারি না, কি করবো? এক কোনায় যাই, সবার মধ্যে বসানো লজ্জার ব্যাপার। বসে খাওয়া আসল, কিন্তু মানুষ যখন সবাই দাঁড়ায় খায় তখন সেখানে বসতেও লজ্জা লাগে। বুঝলেন? যেটা আসল সেটা করতেও লজ্জা লাগে। নামাজ পড়বেন, কে নামাজ পড়তেছেন? আপনি একা যদি আমি নামাজ পড়বো, আপনি যত বড় নামাজি হন দেখেন, তারপরেও আপনার মনে মতো যে কিন্তু নামাজ পড়ে না, আমি তো নামাজ পড়বো, তার কি মাসি কি করবেন? আমার ভাইরা, এজন্য পরিবেশ বড় জিনিস। আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎসঙ্গ অবলম্বন করো। বাংলা একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার মনে আছে, আমার আব্বা আমাকে এই যখন আমি ছাত্র, প্রত্যেকটা চিঠি, তখন তো মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, প্রত্যেকটা চিঠিতে মানে আমার আব্বা শেষে 2টা শেয়ার লিখতেন, দিনের শেষে 2টা শেয়ার লিখতেন। এত এত বেশি লিখতেন যে আমি ওটা দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে আমার। লিখতেন দূর সওয়াজ ইখতিলাফে ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুত আজমারে বদ, ইয়ারে বদ আরত তুরাসুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরতা ইয়া বিনাই। বলে ও বৎস, তুমি খারাপ সংস্পর্শ, খারাপ বন্ধুর সংস্পর্শ থেকে দূরে থাকো। দূর সওয়াজ ইখতিলাফে ইয়ারে বদ, খারাপ বন্ধুর সংস্পর্শ থেকে দূরে থাকো, কেননা খারাপ বন্ধু খারাপ সাপের চেয়েও খারাপ। ইয়ারে বদ আজবত, ইয়ারে বদ বদ তরবুত আজমারে বদ। এরপরে বলে ইয়ারে বদ আরত তুরাসুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরতা ইয়া বিনাই। তোমার খারাপ বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, ভালো বন্ধু ধরো তুমি জান্নাত পাবে। আমার ভাইরা, এজন্য মনে রাখবেন যে এই যে মাদ্রাসা মসজিদের পরিবেশ, যত এই পরিবেশে থাকা যায়, আপনি যত যাবেন ওদিকে স্বাভাবিক। আমরা তো আমাদের গ্রামে কি চলে তাও জানি না। গ্রামের মধ্যে সুদ সাধারণ, এই গ্রাম দেশে সুদ এত আম হয়ে গেছে, গ্রামেও বলে ঘরে ঘরে বলে টিভি পাওয়া যায়, জানতামই না, কারণ ওই পরিবেশে তো যাই নাই। সুদের সুদি কারবার, একটু 2টা পয়সা হলেই সুদলা সুদি রাখা, এরকম কত আকাম যে হচ্ছে। আসলে ওর মধ্যে যদি আমরা থাকতাম না তাহলে জানতাম যেমন আমাদের বাঁচাও কঠিন ছিল। আমার ভাইয়েরা, সব সময় মনে রাখবেন, আপনি যদি আল্লাহর দ্বীন মেনে চলতে চান তাহলে আপনাকে দ্বীনি পরিবেশেই অধিকাংশ সময় থাকার ব্যবস্থা করতে হবে। তাহলেই আপনার জন্য আল্লাহর দ্বীন মেনে চলা সহজ হবে।
থাকবেন বদ্দিনের মধ্যে, করবেন দিনের কাজ, অত সহজ মনে করলে তো হবে না। এজন্যই আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে তুমি হিদায়াত দান করো সিরাতে মুস্তাকিমের। এরপরে আল্লাহ তো বলতে পারতেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল কুরআন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাত মুহাম্মদ, সংক্ষেপ হয়ে যেত, তা আল্লাহ বলেন নাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত লোকের পথ যারা তোমার পথে চলে তারা তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছে, আর ওই সমস্ত লোকদের পথ না যারা, যাদের উপরে তুমি রাগান্বিত এবং যারা গোমরা, এদের পথ না। এই দুইটা আয়াত এনে, দুইটা শব্দ এনে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, যদি সিরাতে মুস্তাকিম পেতে হয় তাহলে সিরাতে মুস্তাকিমের পথে যারা চলেছে তাদের সঙ্গ দিতে হবে, আর খালি তাদের সঙ্গ দিলে হবে না, বরং যারা গোমরা, যাদের উপরে আল্লাহ নারাজ, তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। দুইটা জিনিস, ভালো মানুষের সৎসঙ্গ দিতে হবে, অসৎসঙ্গ পরিহার করতে হবে। এই দুইটি জিনিসের মাধ্যমে তুমি সৎ পথে চলা তথা আল্লাহর নাফরমানি থেকে বাঁচা তোমার জন্য সহজ হবে। আল্লাহ আমাকে আপনাকে যে কথাগুলি আলোচনা করা হলো, কথাগুলির ইয়াকিন আল্লাহ আমাদের অন্তরে পয়দা করে দেন, এবং কথাগুলির চাহিদা অনুযায়ী আমাদেরকে আল্লাহ পাক বাকি জীবনটা পরিচালিত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা